পায়েস চিনি ছাড়া এইভাবে বানালে রাজকীয় স্বাদে স্বাদ মুখে লেগে থাকবে। এইভাবে পায়েস বানালে এত অপূর্ব খেতে হবে যে যে কোনো পায়েসকে হার মানাবে। বাড়িতে তৈরি করা এই পায়েস কীভাবে পায়েস বানালে সেরা সেরা হবে সেটাই ভিডিওতে দেখাবো। তো রেসিপির জন্য এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কড়াইতে ঘি। ঘি গরম হয়ে গেলে একটু বেশি করেই আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটাকে ঘিয়ের মধ্যে অল্প ভেজেই তুলে নেব। এখানে একটু বেশি পরিমাণ কিশমিশ ভেজে রাখলাম, এটা আমি আরও একটি রেসিপিতে কাজে লাগাবো। কিশমিশ ভেজে তুলে নেওয়ার পর আরও একটু ঘি দিয়ে দিলাম। তারপর আমি কাজু বাদাম ভেজে তুলে নিচ্ছি। কাজু বাদামটাকেও অনেক বেশি সময় ধরে ভাজার দরকার নেই, ঘিয়ের মধ্যে অল্প একটু নেড়ে চেড়ে তুলে নিলেই হয়ে যাবে। কাজু কিশমিশটা প্রথমে এইভাবে ভেজে আমি তুলে রেখে দিলাম। এবার আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে পায়েস বানাবো। তো আজকের পায়েসটা আমি জন্মদিন উপলক্ষে বানাচ্ছি, আর গতকাল আমি আমার স্ত্রীর জন্মদিন উপলক্ষেই পায়েসটা বানিয়েছিলাম। তো এখানে 2 লিটার দুধের পায়েসটা বানাবো। তো এখানে 2 লিটার, হাফ লিটার করে 4টে প্যাকেট টোটাল দিয়ে দিয়েছি, আর 4টে তেজপাতা দিলাম, আর এখানে বেশ কয়েকটা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তেজপাতা দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তবে তেজপাতাটা আমি পায়েসে ব্যবহার করে থাকি। দুধটা হালকা আঁচ ছোঁয়া গরম হলে এখানে ওই 50 থেকে 60 গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এতে করে দুধের ঘনত্বটা বেড়ে যাবে আর পায়েসের টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। তো কিছুটা গুঁড়ো দুধ আমি রেখে দিলাম। দুধটা দেখো ফুটে উঠতে শুরু করেছে। দুধটাকে মিনিট 2-3 মতো ফুটিয়ে নেবার পর 150 গ্রাম গোবিন্দভোগ চাল আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একবার জলে ধুয়ে তারপর জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি। দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে দেখো। দুধটা কিন্তু অবশ্যই ভালো মানের নেবে, লিকুইড দুধ। আর চালটাও দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। চালটা যখন 80 থেকে 90% সিদ্ধ হয়ে যাবে তখন এখানে মিষ্টি হিসাবে দিয়ে দিচ্ছি মিছরি। গুঁড়ো করা মিছরির ব্যবহার করলাম। এখানে মিছরি বাতাসা দুরকমও দিতে পারো, চিনি কিন্তু কোনোভাবেই দেবে না। পায়েস রান্নায় মিছরি দিলে সেই পায়েসের টেস্ট কিন্তু অমৃততুল্য হয়ে যায়। এবারে দেখো মিছরিটা গলে গেলে আগে থেকে ঘিয়ের মধ্যে ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে দিলাম। এখানে আমি মোট দুধ ব্যবহার করেছি 2 লিটার লিকুইড দুধ, আর 50 থেকে 60 গ্রামের মতো আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি 150 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য। সব শেষে আমি সামান্য একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে গ্যাস অফ করে দেব। আর দেখো এখন কিন্তু পায়েসের ঘনত্বটা যেরকম রয়েছে, এটা পুরোপুরি পায়েসটা ঠান্ডা হয়ে গেলে একদম বসে যাবে। তার জন্য যে কাজটা অবশ্যই করবে সেটা হচ্ছে এই পায়েসের মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা আমি গুঁড়ো দুধকে হালকা গরম জলের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম। তো অবশ্যই এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মাথায় রেখে পায়েস বানালে সেই পায়েসের স্বাদ অমৃততুল্য হয়ে যাবে। 100 গ্রাম গুঁড়ো দুধের প্যাকেট থেকে আমি অর্ধেকের মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম প্রথমে, আর অর্ধেকটা গুঁড়ো দুধ আমি হালকা গরম জলে গুলে রেখে দিয়েছিলাম, সেটা আমি একদম শেষে দিয়ে দিলাম। এতে করে কি হবে, পায়েসটা কিন্তু খুব বেশি ঘন হবে না, মানে বসে যাবে না, পায়েসটা পাতলা ভাব বজায় থাকবে। পায়েসটা ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি। দেখো পায়েসটা দেখে আশা করছি বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এই পায়েসের স্বাদ যে কোনো পায়েসকে হার মানাবে। চিনি ছাড়া এভাবে মিছরি দিয়ে পায়েস বানালে সেই পায়েসের স্বাদ দুর্দান্ত হয়। তারপরে আমি যে ছোট্ট ছোট্ট টিপসগুলো ব্যবহার করেছি, এইভাবে পায়েস বানিয়ে কাউকে দিলে সেই পায়েস একবার যে খাবে তার সারা জীবন স্বাদ মুখে লেগে থাকবে। অবশ্যই বন্ধুরা এইভাবে তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো। ধন্যবাদ।